শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাব, যে ক্লাবের দুর্গাপুজো বলা যেতে পারে শহর শিলিগুড়ির সবথেকে একটি পুরনো পুজো। এবছর তাদের পুজো ৭২তম বর্ষে পদার্পণ করেছে এবং এবারে তাদের ভাবনায় রয়েছে পধারো মারো দেশ, অর্থাৎ রাজস্থানের যে সমস্ত প্রাসাদগুলো রয়েছে তারই মধ্যে একটি চিত্র তারা তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চলেছে। এবং তাদের এই ভাবনার কারণ জানতে চাইলে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বহু সাধারণ মানুষেরা রয়েছেন যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তবে অনেকেরই আর্থিক সমস্যার কারণে তারা বাইরে গিয়ে সেখানে গিয়ে ভ্রমণের জন্য তারা যেতে পারেন না, বা রাজস্থান যেটা হচ্ছে ভ্রমণ পিপাসুদের জন্য কিন্তু অন্যতম একটি ঘোরার জন্য ডেস্টিনেশন। সব মানুষ তো অনেকে পুজোর সময় ঘুরতে যায়, আবার এরকম বহু মানুষ আছে যারা পুজোর সময় কেন কোনো সময় ঘুরতে যাওয়ার সামর্থ্য তাদের কাছে হয় না। তাই আমরা এবছরের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে ভারতবর্ষের অন্যতম প্রধান ট্যুরিজম ডেস্টিনেশন কি রাজস্থান, সেই রাজস্থানের কেল্লাগুলো কীরকম হয়, ভিতরে কীরকম ধরনের কাজ থাকে, বহু মানুষ তার গোটা জীবনেও তা জানতে পারে না। তাই তাদের কাছে এই বিষয়টা তুলে ধরার জন্যই, এই শিল্পটা তুলে ধরার জন্যই আমরা এই বছরের এই মণ্ডপ সজ্জায় এই ভাবনা রেখেছি। শহর শিলিগুড়িতেই এবার সাধারণ মানুষরা দেখতে পারবেন রাজস্থানের ছোঁয়া, অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষেরা প্রতি বছরের মতো এবছর অপেক্ষায় রয়েছেন রবীন্দ্র সংঘ ক্লাব এবার কি চমক রাখতে চলেছেন, তাদের সকলের জন্যই কিন্তু একটি আলাদা রকম চিত্র ফুটিয়ে তুলবে এই রবীন্দ্র সংঘ ক্লাব। প্রতি বছরই তাদের পক্ষ থেকে সমাজের জন্য কিছু একটা বার্তা তুলে ধরা হয় পুজো সজ্জার মধ্য দিয়ে, তবে এবছর একদমই অন্যরকম চিত্র ফুটে উঠবে এই রবীন্দ্র সংঘ ক্লাবে। সব শিলিগুড়ির শিল্পীর নাম সন্দীপন নাথ। আপনার প্রতিমা যিনি নির্মাণ করছে সেও শিলিগুড়ি কুমারটুলির, নাম নীলু পাল, আলোকসজ্জায় বাপ্পারা চৌধুরী। দেখুন, আর মানে এখন তিলোত্তমার বিচারের দাবিটা বাংলার মানুষের সাধারণ দাবি, এটাকে বাদ দিয়ে কোনো কিছুই হতে পারে না, এটা অবশ্যই থাকবে। কাজ তো হচ্ছে, আপনারা আপনাদের ক্যামেরার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে দেখাবেন, আশা করি মানুষের ভালোই লাগবে। শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।